মধুশ্রী কলকাতার উপকণ্ঠের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। সমাজতত্ত্বে মাস্টার্স করার পর শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও পাশ করে দুর্দান্ত নম্বর নিয়ে কয়েক মাস পর ইন্টারভিউতে বসার জন্য প্রার্থী তালিকা প্রকাশ হতেই মধুশ্রী অবাক হয়ে যায়। তার নাম নেই, অথচ লিখিত পরীক্ষার মেধা তালিকাতে তার থেকে কম নম্বর প্রাপ্ত প্রার্থীদের নাম তালিকায় রয়েছে। ইন্টারভিউতে ডাক পেয়ে পাশ করে চাকরির নিয়োগ পেয়ে গেছে। বন্ধু বান্ধবীদের থেকে কথাবার্তা বলে বুঝতে পারল কোথাও একটা বিরাট গণ্ডগোল হয়েছে। একদিন সকালবেলায় খবরের কাগজে শিরোনাম, শিক্ষক নিযোগে ব্যাপক দুর্নীতি, টাকার বদলে চাকরি। তারপর মাসের পর মাস বঞ্চিত প্রার্থীদের আন্দোলন, আদালতে মামলা এবং অবশেষে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে বেরিয়ে এলো টাকার বিনিময়ে নিয়োগপত্র দেওয়া হয়েছে। পরীক্ষা নম্বর পাল্টে দেওয়া হয়েছে। খালি ওএমআর শিট জালিয়াতি করে হাজার হাজার অযোগ্য প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। মধুশ্রীর মতো বঞ্চিতরা পথে নেমে এলো। হাজার হাজার মেধাবী যোগ্য চাকরি প্রার্থীরা প্রতিবাদে গর্জে উঠল। বিক্ষোভ মিছিল, অনশনের চাপে ও আদালতের নির্দেশে একাধিক উচ্চপদস্থ ব্যক্তি গ্রেপ্তার হলেন। বছরের পর বছর লড়াইয়ের পরে অবশেষে এল সেই কাঙ্ক্ষিত দিন। আদালতের নির্দেশে নতুন করে যাচাই করে মেধাবী যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে তৈরি হল বৈধ তালিকা। মধুশ্রীর বাড়িতেও এলো নিয়োগপত্র। সেদিন আবারও তার পরিবারে খুশির হাওয়া। প্রথম দিন ক্লাসরুমে দাঁড়িয়ে মধুশ্রী তার ছাত্র ছাত্রীদের বললেন, সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত তারই জয় হয়। তোমরাও কখনো অন্যায়ের সামনে মাথা নত করো না।